গুড মর্নিং। এখন ঘড়িতে ৬টা মতো বাজে। তো আমি ঘুম থেকে উঠে পড়লাম। আর উঠতে কিন্তু বেশ অনেকটাই কষ্ট হয়েছে, কারণ গত ৩ দিন থেকে অনেকটাই লেট করে উঠেছি। এদিকে কুর তো স্কুল নেই, আর কুর পাপারও ৩ দিন ছুটি ছিল, তো তার জন্য একটু লেট করে উঠলেও কিন্তু সমস্যা ছিল না। কিন্তু আজকে আমার অনেকটা সকাল সকাল উঠতে হয়েছে। শীতকাল, সকাল ৬টা মানে কিন্তু অনেকটাই ভোর, আমার কাছে অন্তত অনেকটাই ভোর। আর বাইরে কিন্তু ভীষণ কুয়াশা, আর তার সাথে ফুরফুর করে ঠান্ডা হাওয়াও বইছে। তো এদিকে দেখো, আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। প্রথমে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। কুহু ঘুমাচ্ছে আর কুহুর পাপাও ঘুমাচ্ছে। আমার তো তাড়াতাড়ি উঠতেই হবে, আমি রান্নাবান্না করব, কারণ কুহুর পাপা আজকে বেরোবে 8টার মধ্যে, সে রেডি হয়ে বেরিয়ে যাবে। তো তার আগে আমার সব কিছু গুছিয়ে দিতে হবে। তো এদিকে দেখো, ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব, তারপরে হচ্ছে রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে নেব। আর এত সকালে ঘরটা মুছবো না, একটু বেলা করেই মুছবো। তো ঘর ঝাড় দিয়ে আগে ভাবছি রান্নাটা বসিয়ে নেব। রান্নাবান্না করে কুহুর পাপা চলে যাবে, তারপরে আমি ধীরে সুস্থে আর অন্যান্য সব কাজগুলো করতে থাকবো। তো তার জন্য প্রধান কাজ হচ্ছে আগে সকাল সকাল রান্নাটা করে নেওয়া। তো তার জন্য বাসি ঘরটাই ঝাড় দিয়ে নিলাম। আর এত পরিমাণে ঠান্ডা পড়েছে যে আমি বিছানা থেকে একদম মোজা টোজা সব পরে নেমেছি। আর আমি তারপরেই হচ্ছে গিয়ে ঘর ঝাড় দিচ্ছি। ঘর ঝাড় দেওয়ার পরে আমি এক গ্লাস একটু উষ্ণ গরম জল খাবো। এমনিতেই তো ঠান্ডা জল আমি সকালবেলাতে খাই না, আর এখন যা প্রচণ্ড ঠান্ডা, ওই জল খেলে মানে গলা দিয়ে ভেতর পর্যন্ত যেতে যেতে গলা শুদ্ধ সবই হচ্ছে গিয়ে বরফ হয়ে যাবে। আর সকালে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে ফ্রিজ থেকে মাছ বের করা, আর সেই মাছটাকে হচ্ছে গিয়ে রান্না করা। যা প্রচণ্ড ঠান্ডা থাকে না।